বর্তমানে 2024-এ যদি আপনি সিএসসি আইডির জন্য অ্যাপ্লিকেশন করতে চান, তো বর্তমানে কিন্তু যে সিএসসি আইডি এই যে অ্যাপ্লিকেশন করার জন্য যে পোর্টালটি রয়েছে, আগের যে পোর্টালটি, সেই পোর্টালটি কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং বর্তমানে গভর্নমেন্টের তরফ থেকে যে সিএসসি আইডি অ্যাপ্লিকেশনের জন্য নতুন একটি পোর্টাল কিন্তু বর্তমানে লঞ্চ কিন্তু করা হয়েছে। এবার সেই নতুন পোর্টাল থেকে বর্তমানে সিএসসি আইডির জন্য আপনাকে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। এবং বর্তমানে যে অনলাইন যে অ্যাপ্লিকেশন করবেন তার কিন্তু অনেক নিয়ম পরিবর্তন হয়েছে এবং অনেক ডকুমেন্টস কিন্তু আপডেট কিন্তু করা হয়েছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনারা দেখাবো যে 2024-এর নতুন নিয়মে কিভাবে আপনি সিএসসি আইডির জন্য অ্যাপ্লিকেশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত সিএসসি যে পুরোনো পোর্টাল, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এই পোর্টালটি বর্তমানে কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ কিন্তু করে দেওয়া হয়েছে এবং এই পোর্টালের পরিবর্তে বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছেন নিউ রেজিস্ট্রেশন পোর্টাল লঞ্চ কিন্তু করা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। এখন যদি আপনি সিএসসি আইডির জন্য অ্যাপ্লিকেশন করতে চান বা রেজিস্ট্রেশন করতে চান, এখানে লিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এই যে নতুন অফিসিয়াল পোর্টাল কিন্তু লঞ্চ করা হয়েছে, এই অপশনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন পোর্টালটি কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, নতুন পোর্টালটা আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর তারপরে এখান থেকে আপনাকে সিএসসি যদি আপনি আইডি নিতে চান তার জন্য রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে। তো সেই জন্য গেট স্টার্টের অপশনে কিন্তু ক্লিক করবেন। গেট স্টার্টের অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এবার যদি আপনি সিএসসি আইডির জন্য অ্যাপ্লিকেশন করতে চান, সেক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু পুরো সম্পূর্ণ লিস্ট কিন্তু দেওয়া রয়েছে। এখান থেকে আপনি খুব সহজে দেখে নেবেন। এইসব ডকুমেন্টসগুলি আপনার যদি মধ্যে কোনো একটা ডকুমেন্ট যদি না থেকে থাকে, তাহলে কিন্তু বর্তমানে আপনি সিএসসি আইডির জন্য অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন না। আগে কিন্তু অনেক কম ডকুমেন্টস লাগতো, এখন কিন্তু অনেক পরিমাণ ডকুমেন্টস কিন্তু লাগছে বর্তমানে। এবার কি কি ডকুমেন্টস লাগবে, তো এখানে কিন্তু আপনি এখানে দেখে দিতে পারবেন যে কি কি ডকুমেন্ট লাগবে। এখানে কিন্তু আপনার ভোটার কার্ড লাগবে, অর্থাৎ এপি কার্ড, সেটা লাগবে। এরপর কিন্তু প্যান কার্ড লাগবে আপনার। এরপর কিন্তু আপনার যে আধার কার্ড, সেটা কিন্তু আপনার লাগবে। এবার আপনার কিন্তু ফটো, অ্যাপ্লিকেন্ট ফটো কিন্তু লাগবে। এবার যদি আপনার পাসপোর্ট থেকে থাকে তো পাসপোর্ট আপনি দেবেন, অথবা যদি পাসপোর্ট যদি না থেকে থাকে তাহলে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। তো আপনি যে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড নেই আপনার নামে, তারা পুলিশ ভেরিফিকেশন যে সার্টিফিকেট কিন্তু লাগবে। ঠিক আছে, এরপর হাইয়েস্ট কোয়ালিফিকেশন যে ডকুমেন্টস, আপনার যে কতদূর পড়াশোনা সেটা আপনার সেই ডকুমেন্টস লাগবে। এরপর লাগবে টেক্স সার্টিফিকেট লাগবে। এবার কিন্তু ব্যাংক বিসি সার্টিফিকেট কিন্তু লাগবে। ঠিক আছে, তো এবার যদি আপনার কাছে টেক্স সার্টিফিকেট না থেকে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু টেক্স সার্টিফিকেটের জন্য আপনাকে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তো সেই জন্য লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাবেন টেক্স সার্টিফিকেটের জন্য। এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্ক থেকে ডাইরেক্ট আপনি টেক্স সার্টিফিকেটের জন্য সেখান থেকে আবেদন কিন্তু করতে পারবেন। তো সেই জন্য আপনি কি করবেন, এখানে যে লিঙ্কটা দেওয়া রয়েছে এই লিঙ্কটা আপনি কপি করে নেবেন। এই লিঙ্কটা কপি করে যদি আপনি এই পোর্টালটা আপনি ওপেন করেন, তো সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে টেক্স সার্টিফিকেট যে এই অফিসের পোর্টাল আপনার সামনে খুলে গেল। এখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন করে কোর্স কমপ্লিট করার পর আপনাকে একটি যে সার্টিফিকেট প্রোভাইড করা হবে, সেটা দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। ঠিক আছে, তো এটা নিয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিও কিন্তু অলরেডি তৈরি করা আছে। এই ভিডিওটা লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন যে টেক্স সার্টিফিকেটের জন্য কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন। টেক্স সার্টিফিকেট ফুল ফর্ম হচ্ছে টেলিসেন্টার এন্টারপ্রেনিউর কোর্স। এই কোর্সটা কমপ্লিট করে আপনাকে সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করা হবে। সেই সার্টিফিকেট দিয়ে আপনাকে যে সিএসসি আইডির জন্য অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। ঠিক আছে, এবং এটা অ্যাপ্লিকেশন সম্পূর্ণ প্রসেস নিয়ে অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে তৈরি করা হয়েছে। তো সেখানে দেখে কিন্তু খুব সহজে আপনি অ্যাপ্লিকেশন করে আপনি খুব সহজে যে সার্টিফিকেটটা নিয়ে তারপর সিএসসি আইডির জন্য অ্যাপ্লিকেশন করবেন। ঠিক আছে, এবার যে ব্যাংক বিসি সার্টিফিকেট, এটা আপনি কোথায় পাবেন, তো সেই জন্য কিছু লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি যে এর অফিসিয়াল যে পেজ বা পোর্টাল আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। সেখান থেকে খুব সহজে আপনি তো ব্যাংক বিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন। ওকে, এবার এটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও তৈরি করা আছে। এই লিঙ্কও কিন্তু ভিডিও ডেসক্রিপশন এবং আই বাটন দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে খুব সহজে দেখে নিতে পারবেন যে ব্যাংক বিসি সার্টিফিকেটের জন্য কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন এবং কিভাবে সার্টিফিকেট পাবেন। ঠিক আছে, বোঝা গেল। এরপর সমস্ত ডকুমেন্ট জোগাড় করে তারপরে কিন্তু আপনি নিচে আসবেন অ্যাপ্লিকেশন করার জন্য। এখানে টিকচিহ্ন মেরে দেওয়ার পর গেট স্টার্টের অপশনে ক্লিক করলে এখানে ভ্যালি যে রেজিস্ট্রেশন আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। সিএসসি আইডির জন্য অ্যাপ্লিকেশন করার এখানে প্রসেসটা ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনাকে
টোটাল 6টি স্টেপে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, 6টি স্টেপ রয়েছে, 6টি স্টেপের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবার এখানে স্টেপ 1-এ কি রয়েছে, তো স্টেপ 1-এ রয়েছে যে সিএসসি অ্যাপ্লিকেশন টাইপ এখানে আপনাকে দিতে হবে। তো সেই জন্য আপনি কি করবেন, এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, করে দেওয়ার পর টেক্সট সার্টিফিকেট নাম্বার এবং যে ব্যাংক বিসিএস সার্টিফিকেট সেই নাম্বারটা বসিয়ে ভ্যালিডেট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত ডিটেইলসটা শো হয়ে যাবে এবং সেটা আপনি ভেরিফাই কিন্তু করে নেবেন। ঠিক আছে, তারপরে আপনি নেক্সট করে দেওয়ার পর তারপরে অথেন্টিকেশন ডিটেইলস, আপনার ইমেল আইডি এবং প্যান ডিটেইলস কিন্তু বসাতে হবে। তো সেই সমস্ত ডিটেইলস বসিয়ে তারপরে আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে 3 নম্বর স্টেপে চলে আসবে। সেখানে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ভেরিফিকেশন করতে হবে। আপনার ব্যাংকের সমস্ত ডিটেইলস বসিয়ে আপনাকে ভেরিফিকেশন কিন্তু অবশ্যই কিন্তু করতে হবে। করে দেওয়ার পর তারপরে নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপরে আপনাকে ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। তো সেই জন্য কিন্তু কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে, তো আধার কার্ড, প্যান কার্ড এবং আপনার ভোটার কার্ড এবং আপনার ফটো এবং ব্যাংক সার্টিফিকেট, ট্যাক্স সার্টিফিকেট, এইসব ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড কিন্তু করতে হবে এবং আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন সেই সব ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। এবং এই ডকুমেন্টসটা জেপিজি বা পিএনজি বা পিডিএফ ফরম্যাটে আপনি আপলোড করতে হবে এবং 1 MB এর মধ্যে আপনাকে ডকুমেন্টসগুলি সঠিকভাবে আপলোড কিন্তু করে দিতে হবে। ঠিক আছে, করে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করলে পুরো ভিডিও কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। হয়ে যাওয়ার পর সম্পূর্ণ ডিটেইলস সঠিকভাবে দেখে নেওয়ার পর আপনি সাবমিট কিন্তু করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনাকে যে রেফারেন্স আইডি নম্বর কিন্তু আপনাকে প্রোভাইড করবে, একটি আইডি নম্বর প্রোভাইড করবে। এরপর আপনি কি করবেন, এরপর কিন্তু আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। ঠিক আছে, গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর সিএসসি অ্যাপ লিখে সার্চ করবেন। ঠিক আছে, গুগল প্লে স্টোরে যাওয়ার পর সিএসসি অ্যাপ লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এই অ্যাপটি কিন্তু ওপেন হবে। এই অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পর তারপর কিন্তু এখান থেকে আপনি যে ওপেন করার পর এখানে সাইন আপ অপশনে কিন্তু ক্লিক করতে হবে। সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপরে যে আপনার রেজিস্ট্রেশন করার পর একটি আইডি নাম্বার প্রোভাইড করেছিল সেটা বসিয়ে আপনি এখান থেকে আপনাকে যে রেজিস্ট্রেশন কিন্তু করে নিতে হবে। ঠিক আছে, সেটা বসে সাবমিট করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপরে কিন্তু সেই যে আপনার রেফারেন্স আইডি নম্বর এবং আপনার মোবাইল নাম্বার এখানে বসিয়ে তারপরে কিন্তু এখানে ভিডিও ভেরিফিকেশন অপশন যদি ক্লিক করবেন। করে দেওয়ার পর ভিডিওর অপশন চলে আসবে। এরপর সেই ভিডিওতে আপনাকে বলতে হবে যে আপনার নাম বলতে হবে এবং আপনার মোবাইল নাম্বার এবং আপনার অ্যাড্রেস বলতে হবে এবং আপনি সিএসসি আইডি নিতে চান সেটা আপনাকে বলতে হবে যে আমি সিএসসি আইডি নিতে চাই, সেই জন্য আমি অ্যাপ্লিকেশন করছি, সিএসসি আইডির জন্য আমি অ্যাপ্লিকেশন করছি, সেটা বলে সেই ভিডিওটা আপনাকে আপলোড কিন্তু করে দিতে হবে। ভিডিও ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা সম্পূর্ণভাবে কমপ্লিট কিন্তু হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আপনি এখান থেকে খুব সহজে অনলাইনে স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। এবার আপনাদের বলে রাখি যে রেজিস্ট্রেশন করে দেওয়ার পর তারপর কিন্তু 10 থেকে 15 দিন বা অনেক ক্ষেত্রে 20 দিন, 25 দিন, 1 মাস সময় লাগতে পারে। তো সেই জন্য আপনি ওয়েট করবেন এবং মাঝে মধ্যে অনলাইনে এসে কিন্তু আপনার স্ট্যাটাস কিন্তু চেক করে নেবেন। তো স্ট্যাটাস চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া আছে যে রেজিস্ট্রেশন স্ট্যাটাস, এখানে চেক করা যায়। তো স্ট্যাটাস অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপরে এমন একটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর কিন্তু যে অ্যাপ্লিকেশন রেফারেন্স আইডি নম্বর এবং ইমেল আইডি এবং ক্যাপচা বসিয়ে সাবমিট করে দিলে এখান থেকে খুব সহজে আপনি স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। এবার স্ট্যাটাস যখন অ্যাপ্রুভ দেখাবে, যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু সিএসসি যে আইডি এবং পাসওয়ার্ড কিন্তু আপনার ইমেলে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আপনার রেজিস্টার ইমেলে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। সেটা দিয়ে আপনি খুব সহজে লগ ইন কিন্তু করতে পারবেন। এই ডিজিটাল সেবা কানেক্ট অপশনে এসে বা পোর্টালে এসে সেই আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে খুব সহজে এখানে লগ ইন করবেন। তারপরে লগ ইন করে আপনি সিএসসি বিভিন্ন রকম সার্ভিসের লাভ কিন্তু উঠাতে পারবেন। তো এইভাবে বর্তমানে 2024-এ সিএসসি আইডির জন্য এইভাবে কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। আগের পদ্ধতি বন্ধ হয়ে গেছে, বর্তমানে নতুন পদ্ধতির মাধ্যমে এইভাবে আপনাকে আইডির জন্য অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে এবং বর্তমানে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি সবার কিন্তু অ্যাপ্রুভ কিন্তু করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এটি ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।